আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতুহু। ম্যাথচিপ ম্যাথ অ্যান্ড আইটি সলিউশনের পক্ষ থেকে আমি আরিফিন আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো একটি সরলরেখা সি এর মানের কারণে সেটা কোন দিকে হয়, কেমন হয় এবং এর মান কম বৃদ্ধির কারণে কোন দিকে হয় আর বি এর মান বাড়া কমার কারণে কোন দিকে হয় সেগুলো আমরা এখন দেখব। এর মান শূন্য হলে কেমন হয়, বি এর মান শূন্য হলে কেমন হয় সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। এটা দেখানোর জন্য আমি আমার ম্যাথমেটিক্যাল সফটওয়্যারটি ওপেন করছি। ম্যাথমেটিক্যাল সফটওয়্যারটি ওপেন হলে এমন দেখা যায়। তো আমরা নিউ ডকুমেন্ট নিচ্ছি, এটাকে ফুল স্ক্রিন করছি। এখান থেকে এটার পার্সেন্টেজ একটু বাড়িয়ে দিলাম, 125 করে দিলাম। এটা আমাদের প্লেট। তো এখানে আমাদের কোডটা লিখতে হবে। তো আমি এখন কোডটা লিখছি। এই হলো আমাদের কোড। আমরা কোডটা এখন রান করাবো। এটা হলো আমাদের একটা সিম্পল কোড। আমাদের সমীকরণটি হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো কোডটা রান করালাম। তো আমরা এখন এটার একটা লেখচিত্র পেলাম। তো এখানে দেখেন, আমি এখানে যদি প্লাসের উপর ক্লিক করি, এখানে প্লাসের উপর ক্লিক করি, এখানে প্লাসের উপরে ক্লিক করি, তাহলে আমি এখানে এর মানগুলা কম বেশি করতে পারবো, বি এর মান কম বেশি করতে পারবো, সি এর মান কম বেশি করতে পারবো। তো এখানে দেখেন সি এর মান 0 আছে। সি এর মানটা যখন নেগেটিভ হচ্ছে তখন আমাদের মানটা উপরের দিকে, অর্থাৎ সরলরেখাটা ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষ থেকে উপরের দিকে চলে যাচ্ছে। আবার সির মানটা যখন আমরা পজিটিভ নিব তখন দেখেন সির মানটা আস্তে 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 সরলরেখাটা ওয়াই অক্ষের নিচের দিকে চলে আসতেছে। আমাদের সমীকরণটি হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সির মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটা নিচের দিকে হবে, আর সির মানটা যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে হবে। তো আমরা সির মানটাকে এখানে পজিটিভ রেখে আর একটা এ এবং বি এর মান পরিবর্তন করে দেখি। আমরা দেখেন এর মান যদি আমরা 0 বানাই, এর মান যদি আমরা 0 বানাই তাহলে কি হবে, এটা হয়ে যাবে হলো এক্স অক্ষের সমান্তরাল। কারণ আমাদের সমীকরণটা হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তো এইখানে যদি আমাদের এর মান 0 হয়ে যায়, তার মানে পুরাটা 0, তখন থাকে বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 থাকে। তো ইমপ্লাইজ এখানে দেখেন বিওয়াই সমান সমান আমরা তখন লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস সি ইমপ্লাইজ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তো এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং মানে হলো এক্স অক্ষের সমান্তরাল। তাই আমাদের রেখাটা দেখাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বুঝে নেব যখন এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি আকারের সমীকরণে দেখব এর মানটা অনুপস্থিত, তখন ধরে নেব সেটা এক্স অক্ষের সমান্তরাল। আবার যদি আমরা এর মানটাকে কিছুটা রেখে বি এর মানটাকে যদি আমরা এবার 0 করি, দেখেন বি এর মানটাকে আমরা যদি 0 করার চেষ্টা করি তাহলে আমাদের, তো দেখেন যদি বি এর মানটা 0 হয় তাহলে সমীকরণটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কারণ কি, আমাদের সমীকরণটা তখন আকার হবে হলো এমন, দেখেন আমি এগুলো মুছে দেই। তো আমাদের সরলরেখাটি তখন যদি আমরা বি এর মান 0 দেই তাহলে কি হচ্ছে, এ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আগের মতোই আসবে হলো আমাদের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। অর্থাৎ আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু সামথিং হলে সেটা কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আর এখানে নেগেটিভ থাকার কারণে বাম পাশে অবস্থান করতেছে। এবার দেখুন আমরা এ এর মান কিছু একটা আর বি এর মান 0 রাখছি। আমরা যদি বি এর মানটাকে আবার একটু বাড়ায় দেই তাহলে সেটা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কিছুটা কাটতেছে। এখন যদি আমরা এর মানটাকে পজিটিভ রাখি আর বির মানটাকেও এর মানটাকে যদি নেগেটিভ হয়, এর মানটা যদি নেগেটিভ হয় আর বির মানটা যদি পজিটিভ হয় তাহলে কেমন দেখাবে। তো এর মানটা দেখেন, এর মানটা যদি পজিটিভ, এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কিন্তু এক্স অক্ষের ডান দিকে কর্তন করতেছে, আর যদি এর মানটা পজিটিভ হয় তাহলে সেটা এক্স অক্ষের বাম দিকে কর্তন করবে।
আবার বির মানটা যদি আমাদের দেখেন, বির মানটা যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই অক্ষের পজিটিভ অংশ দিকে কর্তন করবে, আবার বির মানটা যদি নেগেটিভ হয় পজিটিভ হয় তাহলে সেটা ওয়াই অক্ষের নেগেটিভ থেকে কর্তন করবে। তো এই জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য আমরা হলো আমাদের উন্নত আর একটা কোড আছে, এখানে আমরা আরও কিছু কোড সংযোজন করব। সংযোজন করার পরে আমি সেটাকে আরও আপনাদের পরিষ্কারভাবে দেখাবো। আসুন আমি এখানে কিছু কোড সংযোজন করি। তো দেখেন আমরা এখানে কিছু কোড সংযোজন করলাম। আমরা এখন এটাকে যদি রান করি, দেখেন আমাদের এখানে আবার একটা লেখচিত্র দেখাচ্ছে। এখানে লেখচিত্রের সাথে কিন্তু আমরা আরও কোডের সাথে অনেক কিছু অ্যাড করেছি। এবার দেখেন এই কোডটা আপনাদের কাছে এটা একটু খেয়াল করেন। আমরা যদি এখানে এর মান 1, এটা প্লাস, এটা প্লাস দিই, মানে আমরা হলো এটা ভিজিবল করে নিলাম। তো এখানে দেখেন আমরা যদি সি এর মানটাকে একটু বাড়াই তাহলে দেখেন এইখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। যেমন এখানে এর মান ছিল আমাদের 1, বির মান 1, এখানে নর্মাল ভেক্টর হলো 1 1, অর্থাৎ আমরা ভেক্টরকে কিভাবে নর্মাল ভেক্টরকে তখন লিখব যে এই 1 1 বলতে কি বুঝতেছি, অর্থাৎ আই হ্যাড প্লাস জে হ্যাড, এইভাবে যদি কল্পনা করি তাহলে আমরা বলতে পারি আয়ের শক জে এর শক হলো কত 1 1, অর্থাৎ নর্মাল ভেক্টর তখন আমাদের 1 1। বাংলা হিসাব বললে নর্মাল ভেক্টরের মান হলো এই আকারের হলে সমীকরণটি, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই হলে নর্মাল ভেক্টর হয় হলো এ বি। তো দেখেন এখানে নর্মাল ভেক্টর আমাদের কত দেখাচ্ছে, তাহলে 1 1। আর এটা হলো মূল বিন্দু থেকে, যেটা আমাদের টিয়া কালার দিয়ে বা সবুজ কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে, মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। তো দেখেন তো মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্বকে আমরা সূত্র কি, আমাদের সমীকরণটা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের মূল সমীকরণ। এখন মনে করেন এখানে একটা মূলবিন্দু আছে, মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তো আমরা এই মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব সূত্র আমরা সবাই জানি, সেটা হলো কি সূত্র, যে 0 0 বিন্দুটা এক্স ওয়াইয়ের পরিবর্তে বসবে, অর্থাৎ 0 প্লাস 0, অর্থাৎ এই এক্স এর জায়গায় এই এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওয়াই এর স্থানাঙ্ক, আর এই হলো প্লাস সি ডিভাইডেড এই এক্স এর রুট ওভার এক্স এর সহগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটা মডুলাস দিলাম যাতে দূরত্ব যেহেতু নেগেটিভ না হয়। তাহলে আমাদের সি সমান সমান কত পাচ্ছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা এই সূত্রের সাথে দেখেন এটা মিলায়ে দেখি। এখানে আমরা বললাম এর মান 1, বির মান 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হলো রুট ওভার 2। এই গ্রাফটাতে আপনারা দেখেন এখানে আমরা সির মান বসিয়েছি 10, এর মান হলো 1, বির মান 1। আবার এই উপর দিয়ে সমীকরণেও দেখানো হচ্ছে এখানে এক্স এর সহগ 1, ওয়াই এর মান 1, সির মান 10। তো তখন এর ডিস্টেন্স কত হয়েছে 5 রুট ওভার 2, কারণ আমরা এখানে যদি 10 বসাই তাহলে 10 ডিভাইডেড এখানে 1 1 স্কোয়ার মানে 2। আপনারা এখন ভালো করে জানেন এটা যদি কাটাকাটি করা হয় তাহলে হবে হলো 5 রুট ওভার 2, 5 রুট ওভার 2। তো আমরা এইভাবেই যদি এই সি এর মানটাকে আমরা এখান থেকে সব কিছুই ডিলিট করে দেই, তো এইভাবেই যদি আমরা সির মানটাকে বাড়াই কমাই তাহলে আমরা এখানে মূলবিন্দু থেকে তার ডিস্টেন্স দেখতে পাবো। এটা হলো সি এর মানের কারণে আমরা এই ডিস্টেন্সটা দেখতেছি। এখন এইখানে দেখেন আর একটা বিষয়, সেটা হলো এখানে এক্স অক্ষ থেকে কতটুকুন কর্তন করেছে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কর্তন করেছে সেটা দেখাচ্ছে। যেমন এটা যদি আমি সি এর মানটা একটু দেখেন কমাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স এর মানটা এখানে -5 একক কর্তন করেছে, আর এখানে ওয়াই অক্ষ থেকে +5 একক, সরি ওয়াই অক্ষ থেকে -5 একক কর্তন করেছে। এর অর্থ এই নয় যে এখানে কিন্তু আমি হলো এই সি এর মান বাড়া বা কমানোর কারণে শুধু এক্স অক্ষ থেকে কতটুকুন কর্তন করবে তা। এখন এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণটা আমাদের সমীকরণটা হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। আমার সমীকরণটা লিখি। আমাদের সমীকরণটি হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে এই সমীকরণটাকে যদি আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণের মতো বের করি তাহলে কেমন দেখা যাবে, এটাকে আমাদের লিখতে হবে হলো এ এক্স প্লাস বিওয়াই
ইজ ইকুয়াল টু মাইনাস সি। এখন যদি এটা থেকে আমরা একবারে লিখি তাহলে আসবে কেমন, এক্স ডিভাইডেড মাইনাস সি ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড মাইনাস সি ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে এখান থেকে কর্তন করেছে হলো কত পরিমাণ, এক্স অক্ষ থেকে কর্তন করতেছে মাইনাস সি ডিভাইডেড 5 মাইনাস ওয়াই অক্ষ থেকে কর্তন করতেছে মাইনাস সি ডিভাইডেড বি। এখন যেহেতু এই সমীকরণে আমরা এক্স এর মানও 1 এর মানও 1 দিয়েছি, এই যে এখান থেকে এর মানও 1 দিয়েছি, আবার বি এর মানও 1 দিয়েছি, সেই কারণে এখানে সি ডিভাইডেড 1 মানে কত, সি। তা আর আমরা এখানে সির মান দিয়েছি কত, সির মান 7 দিয়েছি, সেই কারণে হয়তো এখানে 7 একক কর্তন করছে। আবার সির মান 5 দিয়েছি, এই কারণে হয়তো 5 কর্তন করতেছে। আসলে এর মানের উপর নির্ভর করবে। দেখেন আমরা যদি এর মান হলো 1 একক বাড়িয়ে 2 বানাই, আবার বির, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, আমরা এর মান যেহেতু 2 দিয়েছি, তাহলে এখন হবে হলো কত, সি ডিভাইডেড 5, তার মানে হলো মাইনাস আড়াই 2.5। এই দেখেন এক্স অক্ষ থেকে কর্তন করেছে মাইনাস 2.5, অথচ ওয়াই অক্ষ থেকে কিন্তু যেহেতু আমরা বির মান 1 দিয়েছি, সেই কারণে কিন্তু ওয়াই অক্ষ থেকে সেই -5ই দেখাচ্ছে। আমরা যদি ওয়াই অক্ষ থেকেও একটু বাড়িয়ে দেই, 1 একক বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু এখন দেখেন এখানে -2.5ই দেখাচ্ছে। অর্থাৎ এই সমীকরণের আকারটাই লক্ষ্য রাখতে হবে। এখন আমরা আবারও এর মান 1 বির মান 1 দিলাম, এবং এইখানে দেখেন তাহলে আমরা মূলবিন্দু থেকে দূরত্ব বুঝতে পারতেছি, আবার হলো এক্স অক্ষ থেকে কতটুকুন কর্তন করতেছে সেটাও বুঝতে পারলাম, আর ওয়াই অক্ষ থেকে কতটুকুন কর্তন করতেছে সেটাও বুঝতে পারছি। আর এইখানে নীল কালারে যেটা দেখাচ্ছে সেটা হলো নর্মাল ভেক্টর, অর্থাৎ মূলবিন্দু থেকে এই এর মানের উপর নির্ভর করবে নর্মাল ভেক্টর এবং তার দিক কোন দিকে হবে। যেমন এর মানটা যদি আমরা দেখেন মাইনাসের দিকে নিয়ে যাই, দেখেন -5-এর দিকে নিয়ে গেলাম, তাহলে কিন্তু কি হচ্ছে, মূলবিন্দু থেকে তার নর্মাল ভেক্টরটা হবে এইদিকে এবং লম্ব ডিস্টেন্স হবে √5/2। এটা দিয়ে আমরা এই এ বি সি এর মান পরিবর্তন করে এভাবে আমরা দেখে নিতে পারবো। তো আমরা আগে সাধারণ কোডটাতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হলো কি, আমরা যদি এখানে দেখেন বির মানটা 0 করে দেই, বির মানটা 0 করে দেই, তাহলে দেখা যাচ্ছে এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল, যা আগে একটু আলোচনা করেছি। এবার যদি বির মানটা কিছু রেখে দিয়ে এর মানটা 0 করি, তাহলে কিন্তু সেটা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এবার যদি আমরা দুইটাই 0 করি, একসঙ্গে এ বি দুইটাই 0 করি, তাহলে কিন্তু এখানে লেখা যাচ্ছে কি, এ ও বি এর মান একসাথে 0 হতে পারে না। কারণ আমি কোডের মধ্যে অবশ্যই এই কথাটা আমি নিজেই লিখে দিয়েছি, যদি এ ইজ ইকুয়াল টু 0 এবং বি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এ এবং বি একসাথে 0 হতে পারে না, এটা আমি লিখে দিয়েছি। এটা আমি যা লিখবো তাই লেখা দেখাবে। তার কারণ আমি জানি যে এই সমীকরণে এ ও বির মান একবারে 0 হলে সেটা ফাংশন থাকে না। আর আমরা যদি একটু দেখাইতে চাই, আসলে দেখালে ভিডিও বড় হয়ে যায়, তারপরেও খেয়াল করেন আমরা যদি এটাও 0 বলি এটাও 0 বলি, আর সি ইকুয়াল টু আমরা হয়তো এখানে কত ব্যবহার করেছি, 5 ব্যবহার করেছি, তাহলে কি আসতেছে, এটা 0 এটা 0, অর্থাৎ 5 ইকুয়াল টু 0। এটা কিন্তু কি নয়, কখনো গ্রহণযোগ্য নয়। সেই কারণে আমি এটাও লিখে দিতে পারতাম যে এ এবং বি 0 হলে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 বা অসঙ্গতিপূর্ণ কোনো কিছু হয়, এরকম আমি যা লিখে দিব তাই দেখাবে। অর্থাৎ আপনি যদি ম্যাথমেটিক্যাল কোডে এক্সপার্ট হন, তাহলে আপনি নিজেও অনেক কিছু করতে পারবেন এবং ছাত্রছাত্রীদেরও অনেক কিছু দেখাইতে পারবেন। তো আমি আপনাদের শর্টকাট সবার শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলবো যে আমি এখানে ছবি অ্যাড করি, ছবিটা একটু খেয়াল করুন আপনারা। এখানে আমি ছাত্রছাত্রীদের জন্য একটা ছবি অ্যাড করলাম, ছবিটা একটু খেয়াল করেন। আমাদের সমীকরণটা যদি হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে স্লপ বা ঢাল হবে হলো -a/b। তোমরা যারা ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি দেখবে তারা এটা মুখস্থ করে ফেলবে। আর স্লপ মানে তো ঢাল বুঝলেই। আর এক্স অক্ষ থেকে কর্তনের পরিমাণ হলো -c/a, ওয়াই অক্ষ থেকে কর্তনের পরিমাণ হলো -c/b, আর নর্মাল ভেক্টর হলো এ বি, অরিজিন থেকে দূরত্ব হলো d = c/√a² + b²। এই চারটা মুখস্থ করে ফেলবে। এখন শর্টকাট একটু মনে রাখো, সেটা হলো একবারে ইজিলি, সেটা হলো এর মানের কারণে রেখাটি এক্স অক্ষ থেকে কোন দিকে কর্তন করবে সেটা নির্ভর করে
যদি এ পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের বাম দিকে নেগেটিভ দিকে কর্তন করবে, আর এ যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের পজিটিভ থেকে কর্তন করবে, আর বি নির্ভর করে হলো ওয়াই অক্ষ থেকে কর্তন করবে কেমন করে। অর্থাৎ বি যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই অক্ষ থেকে পজিটিভ দিক থেকে ছবিটা কর্তন করবে, আর বি যদি পজিটিভ হয় তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ থেকে কর্তন করবে, আর সি নির্ভর করবে রেখাটি মূল বিন্দু থেকে অথবা মূলবিন্দু থেকে কত দূরে সে অবস্থান করবে। আর এ এবং বি এর মান নির্ভর করবে হলো নর্মাল ভেক্টর কোথায় হবে। এক বাক্যে এটুকুন বুঝে গেলেই তাহলে কিন্তু আমরা সহজেই এমসিকিউ উত্তর করতে পারবো। তো কিছু আমি তোমাদের জন্য এমসিকিউ লিখে রেখেছি, একটু দেখো সেগুলো একটু টেস্ট করি। আমি তোমাদের জন্য এরকম একটা পিডিএফ ফাইল, তোমাদের প্লাস শিক্ষকদের জন্য আমি একটা পিডিএফ ফাইল লিখে রেখেছি। এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো তোমরা সহজেই এই আমার এই গ্রাফ থেকে বা এই ছবি থেকে, এই ভিডিও থেকে নির্ণয় করতে পারবে। আর আমি এটা একটু প্র্যাকটিস করাবো তোমাদের। সেই সাথে আমি শিক্ষকদের বলবো যে আপনারা যারা এই ম্যাথমেটিকা কোড পারেন না, তাদের জন্য আমি একটা আমার এই সফটওয়্যার বলেন আর এই কোডের আমি একটা লিঙ্ক তৈরি করেছি। সেই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কটা হবে এমন, আমি লিঙ্কটা দেখাচ্ছি, এইরকম একটা লিঙ্ক পাবেন, জল ফ্রম ম্যাথমেটিকার এরকম একটা লিঙ্ক পাবেন। আপনারা লিঙ্কটা কপি করবেন, কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে অ্যাড্রেস বারে, সে মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যেটাই হোক, ব্রাউজারে লিখে ইন্টার দিবেন। দেখেন তাহলে কোনো কোড থাকবে না। আমি এটাকে একটা অনলাইন অ্যাপসের মতো তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আপনারা ছাত্রছাত্রীদের এই ক্লাসে মানগুলি বাড়িয়ে কমিয়ে দেখেন, আপনি দেখাতে পারবেন এর মান বাড়ালে কেমন হবে, বি এর মান বাড়ালে কেমন হবে, এগুলা কিন্তু ক্লাসে দেখাতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে, ছাত্রছাত্রীদেরও উপকার হবে। এখন আসি আমি আর হ্যাঁ যদি আমার এই লিঙ্কটা যদি কোনো কারণে কাজ না করে কমেন্টে জানাবেন, কারণ এই লিঙ্ক কাজ করার জন্য কিছু ক্রেডিট অ্যাড করতে হয়। আমি সেই ক্রেডিটগুলো ইনশাল্লাহ ফুরাই গেলে অ্যাড করে দিব, কারণ আমার তো সবসময় আমার নজরে থাকবে না যে আমার কখন ফুরাই গেছে। আপনারা একটু কমেন্টে জানালে যে কাজ করতেছে না, তাহলে আমি ক্রেডিটটা লোড করে দিব। ওকে। আর ছাত্রছাত্রীদের জন্য আমি হলো এখানে যে পিডিএফ ফাইল, এখানে টিচাররা আপনারাও এগুলো ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাতে পারবেন। যে কেবল যে ছবিটাতে দেখালাম এটা হলো সেই বিষয়। আর কিছু এমসিকিউ দেখেন, স্লপ চেনার বিষয় বললাম। 2x + y - 5 = 0, এই রেখার স্লপ কত? তো এই রেখার দ্রুত সমাধানের জন্য মনে রাখবেন, আমি যেমন আগে দেখালাম স্লপ m = -a/b। এখানে a হলো কত? a হলো 2 আর b হলো কত? 1। তাই 2/1 মানে -2/1 মানে হলো কত? -2। আবার যদি এই রেখাটা কোন দিকে হবে বা এই রেখার একটা ছবি আঁকানো থাকে, যেমন এরকম যদি ছবি আঁকানো থাকে, ছবিটা এরকম বললো যে কোন ছবিটা হবে, কোন দিকের, এরকম একটা ছবি যদি আপনাকে দেয় তাহলে কিভাবে এমসিকিউ উত্তর করবেন, ছাত্রছাত্রীরা কিভাবে বিভিন্ন ভার্সিটিতে উত্তর করবে, সেটা কিন্তু আমরা এখন সহজেই বলতে পারছি। কিভাবে সহজে বলতে পারছি সেটা হলো আমরা দেখতেছি এখানে আমাদের এই সমীকরণটাতে কি আছে, এ বি দুইটাই পজিটিভ, সি শুধু নেগেটিভ। দেখেন এই যদি পজিটিভ হয়েছে তাহলে এক্স অক্ষ থেকে কর্তন করবে, বিও যেহেতু পজিটিভ তাহলে ওয়াই অক্ষ থেকে কর্তন করবে, আর সি নেগেটিভ হওয়ার কারণে সেহেতু নিচের দিকে এসেছে। এই ছবি থেকে কিন্তু সুন্দর করে বলে দেওয়া সম্ভব যে লেখচিত্রটা কোন দিকে হবে। এটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই বলতে পারবা। এমসিকিউ করার জন্য খুব প্যারা নিতে হবে না। এবার পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা হলো নিচের কোন রেখাটি 2x + 3y + 1 = 0 এর সমান্তরাল। আর সমান্তরালের শর্ত হলো a1/b1 = a2/b2। তাহলে এটা কখন সমান হবে? দেখো এই ক্ষেত্রে কিন্তু x এর সহগ y এর সহগ কিন্তু শুধুমাত্র এতেই সমান, আর কনস্ট্যান্ট আলাদা। তার মানে কি যে আপনি কিন্তু এইভাবে ভিডিওতেও, মানে শিক্ষকদের কিন্তু বলতেছে ভিডিওতেও চি পরিবর্তন করে প্যারালালটা শিফট করে দেখানো সম্ভব। তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি এ। আবার দেখেন এমসিকিউ এটাতে আছে কত, এখানে বলতেছে রেখা হলো x + 2a + 3 = 0, এই রেখার উপর লম্ব রেখার স্লোপ কত। তাহলে এই রেখার উপর লম্ব রেখার স্লোপ, মানে এটা যদি সমাধান করতে দ্রুত চাই, আমরা জানি দুটো রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত হয়? -1 হয়। তাহলে এই রেখার স্লোপ কত? এই রেখার স্লোপ হলো -a/b। এ হলো কত? এ হলো 1, বি হলো কত? 2। তাহলে এর স্লোপ হলো -1/2। তাহলে এর উপর লম্ব রেখার স্লোপ হবে কত? 2।
যেহেতু গুণফল -1, তাহলে -1/2 আর 2 এর গুণফল হলো -1। এরকম আরও অনেক এমসিকিউ আছে, যেমন দেখো আমি কয়েকটা দিয়েছি এখানে, যে নিচের কোন রেখাটি অরিজিন দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায়। তোমরা জানো যে c=0 হলে আমি একটু আগে দেখালাম সেটা মূলবিন্দু দিয়ে যায়। তাহলে এখানে সি নাই কোনটা, বিতে সি নাই, শুধু উত্তর হলো তাহলে বি। আবার এক্স এর মানে ওয়াই অক্ষের সমান্তরাল কোনটি, তো ওয়াই অক্ষের সমান্তরাল হয় কখন, তখন আমি দেখালাম যে যদি b=0 হয়ে যায়, তাহলে বির মান যেটা 0, আমরা এখানে দেখো দ্রুত কৌশল, b=0 হলে ভার্টিক্যাল লাইন হয়। তাহলে উত্তর এখানে দেখো যে b=0 মানে হলো বি নাই, শুধু এক্স আছে, তাহলে উত্তর কত, খ নাম্বার বা এ নাম্বার। 6 নাম্বার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এখানে কি আছে, এক্স অক্ষের সমান্তরাল হয় কখন, তাহলে ওইটার বিপরীত কথা, অনুরূপভাবে এক্স অক্ষের সমান্তরাল রেখা বের করতে পারবে। 7 নাম্বার আছে হলো ইন্টারসেপ্ট চিনে ফেলা, অর্থাৎ এক্স অক্ষ থেকে কতটুকুন কর্তন করেছে সেটা বের করা, অনুরূপভাবে ওয়াই অক্ষ থেকে কতটুকুন কর্তন করতেছে সেটাও বের করতে পারবে। নর্মাল ভেক্টর তারও অনেক সহজ, এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ কত 4, তাহলে এই রেখাটির নর্মাল ভেক্টর কত হবে 3, 4, এই যে উত্তর হলো, আমরা জানি যে নর্মাল ভেক্টর হলো এ বি, তাহলে উত্তর হলো 3, 4, যে বি নাম্বার। এভাবে তুমি কিছু এমসিকিউ দিয়েছে এবং মূলবিন্দু থেকে তার দূরত্ব কত হবে এই সূত্র দিয়ে সহজে বের করতে পারবে। আর একই রেখা, যে জোড়া জোড়া রেখা, কোন রেখাগুলো একই রেখা প্রকাশ করে সেইগুলো এখান থেকে দেখে 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 কিন্তু খুব শর্টকাট বের করতে পারবে। সবার শেষে একটা এমসিকিউ আছে, x+y+5=0, এটা কি প্রথম চতুর্ভাগ অতিক্রম করবে, হ্যাঁ না, তুমি কিন্তু খুব সহজেই এটা থেকে এর মান বির মান বসিয়ে সেটা কোন চতুর্ভাগে থাকবে সেটা কিন্তু সহজেই বলতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার হবে। আর এরকম ভিডিও নিয়ে আমি মাঝে মধ্যেই করব, তোমরা কী ধরনের ভিডিও চাও কমেন্টে জানাইলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি প্রচুর ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও ভিডিও বানাতে আমার অনেক পেরা নিতে হয়। এই কারণেই কিন্তু দেখো অনেকদিন পর পর আমার ভিডিও দেওয়া হয়। তোমরা যদি সাথে থাকো এবং লাইক কমেন্ট করে জানাও, তাহলে হয়তো আমি দ্রুতই ভিডিও দিব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।